মাহশরে বিচারের আদালতে আমি আমার মালিকের সামনে আমার সন্তান দুইটা বুকে লইয়া দাঁড়াইতে চাই। মানে যে মালিকের জন্য আমি আমার সন্তান কুরবানি দিছি। আল্লাহর রাসূল বলে, জিবরাইল কিসের খুঁজবে এটা? জিবরাইল বলে, সরকার গো, এটা ইমানদারের ইমানের খুঁজবো। দুই, আশ্চর্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুই বুরাক দিয়ে যাওয়ার সময় মুসা নবীর নামাজ দেখছে না? অনেক ইমানদারের আরো আজীব আজীব নিশানা আল্লাহর রাসূল দেখতে পেয়েছেন। কারণ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাইতেই তো আল্লাহ তার বন্ধুরে নিছেন। এক জায়গা দিয়ে যাইতেছেন আর সেখান থেকে নিচ থেকে খুশবু বেরিতেছে, খুশবু বেরিতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, নিচে থেকে একটা খুশবু উপরে আইতাছে, এই খুশবুটা কিসের খুশবু? হযরত জিবরাইল বলে, সরকার গো, এই খুশবুটা হলো ফিরআউনের ঘরের কাজের মহিলা যাকে ফিরআউন শহীদ করেছে। হাদিসে বর্ণিত ইতিহাস কত মর্মান্তিক কায়দায় শহীদ করেছিল ফিরআউন। ঘরের কাজের মহিলা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, মুসা কালিমুল্লাহ, ফিরআউন এ কাজের মহিলাকে গ্রেফতার করে ফেলেছে। তাকে বলে, মুসা আর হারুনের রব রে ছেড়ে দাও। না, জীবন যেতে পারে, আমি আমার রবকে ছাড়তে পারি না। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে খোদা মানতে পারি না। তাফসীরে আছে ফিরআউন এত বড় জালেম, এই মহিলাকে, কারণ ফিরআউন তো যুল আওতাদ, তার ফাঁসি ছিল বড় ভয়ঙ্কর, তার শাস্তিও ছিল বড় ভয়ঙ্কর। হযরত আসিয়ার কপালের ভেতরে সে পেরেক মাইরা দেয়ালের সাথে হযরত আসিয়াকে লটকায় রেখেছিল, হাতের মধ্যে পেরেক লাগায় লটকায় রেখেছে। আর হযরত আসিয়া কাতরাইছে, রুহও বাইর হয় না, মাথায় পেরেক লাগায় আটকায় রাখছে, হাতের ভেতরে পেরেক লাগায় আটকায় রাখছে, পায়ের ভেতরে পেরেক লাগায় আটকায় রাখছে। এই কাতরানোর সময় হযরত আসিয়া তিনি দোয়া করতেছিলেন, আল্লাহ গো, ও যে আমার উপরে অত্যাচার করতেছে সব সইতেছি, তোমার কাছে একটা আবদার হলো, ওগো মালিক, তোমার কাছে তুমি আমাকে একটি সুন্দর ঘর বানায় দিও, যেন তোমার কাছাকাছি আমি থাকতে পারি। এই জালেমে এই মহিলাকে অত্যাচার করার জন্য, কাজের মেয়েটিকে অত্যাচার করার জন্য তাফসীরে আছে 3 দিন 3 রাত বড় কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। 3 দিন 3 রাত। আধা ঘন্টা তেল গরম করলে এর ভেতরে মাছ দিলে পরে মাছের কি দশা হয়? 5 মিনিট তেল গরম করলে ওই তেলে যদি মাছ দেওয়া হয় এটার কি ভাজি দশা হয়? আর যদি 3 দিন তেল গরম করে কড়াইয়ের ভেতরে তেলগুলোই আগুন হয়ে গেছে, এই তেলের কড়াইয়ের কাছে কাজের মহিলাটাকে দাঁড় করাইয়া বলে, এখনো সময় আছে, মুসা আর হারুনের খোদারে ছেড়ে দে, তাছাড়া কিন্তু কড়াইয়ে তোকে ফেলবো। মহিলা বলে, এই কড়াইয়ের ভেতরে তো আমার মাওলা ওখান থেকে আমার ডাকবার লাগছে, ওইটা তো তেলের কড়াই না, ওইটা তো আল্লাহর জান্নাতের দরজা লাগে। মহিলার কয়েকটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 8 বছর আর একটা বাচ্চার বয়স 3 বছর 2 বছর। মায়ের কাছ থেকে বাচ্চা টান দিয়া ছিনা নিয়ে করার কাছে নিয়া ফিরআউন বলে,
যদি ইমান না ছাড়ো, মুসা আর হারুনের খোদারে যদি না ছাড়ো, তাহলে তোমার বাচ্চা করে তোমার চোখের সামনেই পোড়াবো। বাচ্চারা ফিরআউনের কাছ থেকে ছুটে এসে মার পা জড়ায় ধইরা বলে, মা জান ভিক্ষা চাই গো মা, ফিরআউন অত্যাচার করবে চোখের সামনে, আমাদের আগুনের ভেতরে ভাজি করবা, মা ছাইরা দাও, মুসা ও হারুনের রবরে ছাইরা দাও মা। মহিলা সন্তানদের হাতের কাছ থেকে পা সরায়া নেয় আর বলে, সন্তানেরা ওইটারে আগুন দেখো, তেলের কড়াই দেখো, ওটা তেলের কড়াই না, ওটা রবের দিদারের জান্নাতের একটা দরওয়াজা। এ কথা বলতে বড় ছেলেটাকে, 8 বছরের শিশু বাচ্চাটাকে মায়ের সামনে ফিরআউন এই কড়াইয়ের ভেতরে ছেড়ে দেয়। গোশতগুলা গরম তেলের বাড়িতে ছুঁইটা যায় আর হাড্ডিগুলা তেলের উপরে ভাসতে থাকে। মহিলার কানে আওয়াজ আসতে থাকে, তার সন্তান তাকে ডেকে ডেকে বলতেছে, মা সাবধান, আমাদের এ আগুনে ভাজি হওয়ার চিত্র দেখা আবার বিভ্রান্ত হয়েও না মা। মা গো, ইমানের উপরে অটল থাকো মা, আমি তোমার সন্তান, কিন্তু তোমার রবের কাছে চলে যাইতেছি। মা এটা আগুন না, এটা জান্নাত। देखे आए माँ आके तेरी, बेटा अब जलता नहीं, आग भी मंजूर मौला के सिवा चलता नहीं, सामने बातिल के अब तू कुव्वते ईमान देख, बादशाह काफिर के आगे हिम्मते मुमिन को देख। ও মা, এটা কিন্তু আগুন না, এটা কিন্তু জান্নাত। ছোট সন্তানটাকেও আগুনে পুড়া ফেলায়, তেলে ভাজি করে ফেলে। এবার মহিলাটাকে তেলের কড়াইয়ের সামনে যখন এনেছে, মহিলাটা ফিরআউনকে বলে, রাজা ফিরআউন, তুমি তোমার জুলুম প্রকাশ করবে আমি জানি, আমার সন্তানগুলার হাড্ডি কড়াইয়ের ভেতরে ভাসতেছে, কিছু সময়ের ভেতরে হয়তো আমিও এই কড়াইয়ের তেলের ভেতরে আমার হাড্ডিগুলাও ভাসতে থাকবে। আমি জীবন দিব, কিন্তু আমি ঈমান দিব না। তবে মৃত্যুর আগে তোমার কাছে একটা অনুরোধ, আমার সন্তান এবং আমার হাড্ডিগুলাকে যত্র তত্র ফেলে দিও না। আমার সন্তানদের এই কড়াইয়ের ভেতরের হাড্ডিগুলাকে উঠায়া, আমার হাড্ডিগুলা আমার সন্তানের হাড্ডিগুলাকে এক জায়গায় কইরা, এগুলাকে একটা জায়গায় কাপড় দিয়ে তুমি দাফন কইরো, এটা তোমার কাছে তামান্না। কারণ হলো ময়দানে মাহশরে, বিচারের আদালতে আমি আমার মালিকের সামনে আমার সন্তান দুইটা বুকে লইয়া দাঁড়াইতে চাই। মানে যে মালিকের জন্য আমি আমার সন্তান কুরবানি দিছি। ফিরআউন তার এই আবদার রেখেছে যে এই মহিলাও যখন তেলে ভাজি হয়ে গেছে, হাড্ডিগুলাকে কাপড়ে পেঁচায় এক জায়গায় দাফন করে দিয়েছে। আর মিরাজের রাতে আল্লাহর রাসূল ওই হাড্ডির উপর দিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল কিসের খুলবে এটা? জিবরাইল বলে, সরকার গো, এটা ইমানদারের ইমানের খুশবু। 2000 বছর আগে তারা দাফন হয়েছে, ফিরআউন এখানে দাফন করেছে, আজও তাদের খুশবু এখান থেকে বের হইতেছে। কিয়ামত পর্যন্ত তাদের ইমানের খুশবু, তাদের ইমানের খুশবু এভাবেই কিয়ামত পর্যন্ত এখান থেকে বের হতে থাকবে। যত পিছনে যাইবা তত শক্ত শক্ত ইমানদার পাইবা। টাকার কাছে তসলিমার মতো, ইমরান সরকারের মতো ইমান বেচার মানুষ এই জমানায় অনেক পাইবা, কিন্তু জীবনের বিনিময়ে
ইমান ধরে রাখার মানুষ যত পিছনে যাইবা তত বেশি পাইবা।